হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আমার মঙ্গল আরতি হয়ে গেছে আর আকাশটা দেখুন মেঘলা, একটু আগে বৃষ্টি হয়ে গেছে মাঝরাত থেকে। তার আগের দিন প্রচণ্ড গরম গেছে, তো রাত 12টার পর থেকে বৃষ্টি হয়েছিল আর ভোরবেলাতেও দেখছি বৃষ্টি হয়েছে, তো ভেজা। তো যাই হোক, আমার মঙ্গল আরতি হয়ে গেছে আর ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু গরম আছে, অসম্ভব গরম না হলেও গরম আছে। তো ভগবানকে একটু ওটস বানিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে, আমুল দুধ দিয়ে। তো কলা ছিল না আর মিছরি দিয়ে বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই ভগবানকে বাল্যভোগে নিবেদন করেছি আর সেটাই মেয়ে প্রসাদ পেয়ে পড়তে চলে গেছে। আর আমি এদিকে অনেক কাজবাজ ছিল, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে একদিকে অন্ন হচ্ছে আর একদিকে শুক্তো বানাবো। আজকে একটু ইচ্ছা হলো যে সাদা শুক্তো বানাবো, তো হলুদ ছাড়াই শুক্তোটা বানাচ্ছি। ঘরে সব কিছুই জোগাড় ছিল, পেঁপে, কাঁচা কলা আর উচ্ছে আর আলু দিয়ে শুক্তোটা করছি। ডাটা মাটা কিছু ছিল না, এই 4 পদ দিয়ে শুক্তোটা করছি। মানে সবজি 3 পদ, কাঁচকলা, পেঁপে, আলু, আর তার মধ্যে উচ্ছে তো কমন, সেটা তো দিতেই হবে। তো যাই হোক, রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তোটা করে নিয়েছি আর জিরে বাটা, সামান্য একটু জিরে বাটা আর একটু আদা বাটা দিয়েছিলাম মশলা হিসাবে, আর নামানোর আগে একটু রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে ফেলেছি। তো খুবই সুস্বাদু হয়েছিল। আর এইদিকে ভেন্ডি একটু ভাজা করে নিয়েছিলাম আর পটল পেস্ট করে নিয়েছিলাম, সেটা একটু বাটা করে নিয়েছিলাম। ব্যাস, সকালে ওইটাই ভোগ লেগেছে। তারপরে কাজকর্ম সেরে আমি ফ্রেশ হয়ে রান্না করতে চলে এসেছি। দুপুরের ভগবানের ভোগ হবে। আর এই যে প্লাস্টিক থেকে এগুলো বের করছি, এটা মা পাঠিয়ে দিয়েছিল, গিয়েছিলাম যখন মায়ের বাড়িতে রাধাষ্টমীতে, তো তখন পাঠিয়ে দিয়েছিল। মার বাড়িতে হয়েছিল 2-3টে ডগা, তো সেখান থেকে কেটে রেখে দিয়েছিল। তো শুনেছে যে আমরা যাচ্ছি, তাই আমাদের জন্য রেখে দিয়েছিল, ফ্রিজে রাখা ছিল। তো অনেক কয়দিনই হয়ে গেছিলো, তাই শাকগুলো আর নেওয়ার মতো ছিল না, আমিও এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরের দিন রান্না করছি, তো ওই ডগাগুলোই নেওয়া গেছে। কুমড়োর ডগা আছে আর পুঁই শাকের ডগা আছে, পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আর কুমড়োর ডগা দিয়ে করব মুগ ডাল, তাই একটু বানিয়ে নিয়েছি। আর এদিকে 2টো উচ্ছে পেকে গেছিলো, সেটাই ভেজে নিচ্ছি। আর একটু গাটি কচুর সবজি ছিল, রাধাষ্টমীর আগের দিন আনা হয়েছিল, রাধাষ্টমীর দিন তো করতে পারিছিলাম না, তো সেই গাটি কচুগুলো একটু তরকারি করব। তো বড় বড় করে কেটেছি, ভেবেছিলাম যে এইভাবেই শুধু শুধু করব মাখা মাখা করে, কিন্তু পরে আবার ভাবলাম যে সময় বেশি লাগবে, সেদ্ধ হতে দেরি হবে, তো ছোট ছোট করেই করে ফেলি। ছোট ছোট করে বানিয়ে তার মধ্যে 2টো ছোট ছোট আলু দিয়ে, এই যে একটু রসও থাকবে না, আবার একদম মাখা মাখাও হবে না, এরকম মতো করে ফেলছি। এর মধ্যে মশলা বলতে গোটা জিরে আর হিং ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, জিরে, আদা বেটে দিয়েছিলাম। ব্যাস, এই রান্না বান্না কমপ্লিট। ভগবানকে ভোগ নিবেদন করেছি, সাজিয়ে গুছিয়ে ভগবানের ভোগ হয়ে গেছে। আপনারা মহাপ্রসাদ দর্শন করুন, আমার গিরিরাজকেও দর্শন করুন। আমার গিরিরাজকে কত সুন্দর শৃঙ্গার করানো হয়েছে, আর এগুলো সবই আমার মেয়ে নিজের হাতে করেছে ভগবানের জন্য। তো যাই হোক, প্রসাদ পাওয়া হয়ে গেছে। বসেছিলাম একটু জব করতে, তারপরে কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে বিকেলে কাজকর্ম সারা হয়ে গেছে, সেরে নিয়েছি। নেওয়ার পরে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা আরতি করে নিয়েছি ভগবানের। আর তারপরে প্রসাদ পেয়ে নিয়েছি, ভগবানকে সেবা দিয়ে প্রসাদও পেয়ে নিয়েছি। তো দেখছি সারাদিন এত গরম ছিল যে মাথা চুলগুলো তলার দিকে ভেজা ভেজা আছে, তাই একটু ছেড়ে দিয়ে আর একটু জব বাকি ছিল, সেটুকুই কমপ্লিট করছি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, খুব ছোট ভিডিও। তো আপনারা ভালো থাকবেন।